আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজ আপনাদের একটি অন্যরকম গল্প শোনাবো। তাহলে শুনুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন যে শুল্ক ঘোষণা করেছেন, যা দেখে বিশ্ব জনতা হতবাক হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সকল পণ্য আমদানির উপর তারা 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা নিয়ে বিশ্বে এক ভয়াবহ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। পাল্টা শুল্ক আরোপে বিশ্বব্যাপী বিশৃঙ্খলা ও মুদ্রাস্ফীতি ঘটাবে। যদিও ছোট ছোট দেশগুলির উপর আরোপিত শুল্ক আর্থিক সংকটে ভয়াবহ রকম ঠেলে দেবে। ছোট দেশ হিসেবে নেপালের জন্য এবার আশার আলো রয়েছে। যদিও নেপালের উপর 10% শুল্ক একটি বিষয়, তবে বিচক্ষণতার সাথে পরিচালনা করতে পারলে নেপালের জন্য শুভ বই অশুভ হবে না। চীন, ভারত, ভিয়েতনামে ব্যাপক শুল্কের জন্য উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ক্রয় আচরণও বদলে যাবে। তারা কম দামে পণ্য কেনার চেষ্টা করবে। আর নেপাল বুদ্ধিমান হলে এই সুযোগটা কাজে লাগাবে। নেপালের শ্রম সস্তা, যা উৎপাদন ক্ষমতার জন্য একটি স্বীকৃত দিক। অন্যান্য দেশের তুলনায় নেপালের পণ্য সস্তা হতে পারে এবং গার্মেন্ট সহ নানা শিল্পের বিনিয়োগকারীদের গন্তব্য ও দ্রষ্টব্য স্থান হয়ে উঠতে পারে নেপাল। নেপালের জন্য তৈরি পোশাক, কার্পেট, ফেল্ট পণ্য ও অন্যান্য রপ্তানি কেন্দ্রিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার সুযোগটি কাজে লাগানোর সময় এসেছে। নেপালে উৎপাদিত পশমি কার্পেট মার্কিন যুক্তরাষ্ট্রে ভীষণ চাহিদা সম্পন্ন পণ্য। এটি উৎপাদন ও পণ্য তার গুণগত মান বাড়ার সাথে সাথে একটি রপ্তানিও বৃদ্ধি পাবে। উচ্চ শুল্কের কারণে চীন, ভারত, ভিয়েতনামে পণ্য উৎপাদন ব্যয়বহুল হয়ে উঠবে। অর্থাৎ নেপাল কম খরচে উৎপাদনের জন্য বিকল্প ও কার্যকর গন্তব্য হয়ে উঠবে। নেপাল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর পশমি কার্পেট, কুকুরের খাবার, ফেল্ট পোশাক, পশমিনা ও হস্তশিল্প রপ্তানি করে থাকে। 2 বছর আগেও নেপালের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত ছিল। 2023 থেকে 2024 সাল অর্থাৎ এই অর্থ বছরে নেপাল 17.31 বিলিয়নের পণ্য রপ্তানি করেছে। নেপালের জন্য 77টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে, যা 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ থাকবে। সৃষ্ট সুযোগে নেপাল বহুজাতিক এবং এতদ অঞ্চলের গোষ্ঠীগুলিকে, বিশেষ করে বাণিজ্যিক গোষ্ঠীগুলিকে উৎপাদন বৈচিত্র্যে আকৃষ্ট করতে পারে। তবে নেপাল সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে লুটতরাজ ভাঙচুর যতটা ছিল সেটি মাওবাদী সময়ে ছিল, যা বর্তমানে শূন্যের কোঠায়। এবং নেপালে তার বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে হবে, বিশেষ করে অবকাঠামো খাত, সহজ নিয়মকানুন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা, সর্বোপরি কম খরচে উৎপাদনের গন্তব্য হিসেবে প্রচার করতে হবে। ট্রাম্পের শুল্কের কারণে বিশ্বব্যাপী যে বিপর্যয়, সেখানে নেপাল শুল্ক যুদ্ধ থেকে বেরিয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে নতুন সুযোগ কাজে লাগাতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।